আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আশার সঞ্চার করার জন্য বলছি, হতাশ হবেন না। আল্লাহ পাক বলেন ইন্না মাআল উসরি ইসরা। আপনি দেখেন উসরুন শব্দের আগে আলিফ লাম, এর আগে মা, এর আগে আবার ইন্না। এখানে যারা আরবি গ্রামার বসে তাদেরকে জিজ্ঞাসা করছি, উসরুন মানে কষ্ট, দুঃখ। এ উসরুন দেওয়ার আগে আল্লাহ আলিফ লাম দিলেন, তার আগে মা দিলেন কেন? তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, খুব ভালো করে খেয়াল করে শোনেন, আমি গতানুগতিক কথা বলছি না। রব্বুল আলামিন এখানে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা কেউ যদি দুনিয়াতে তিনটা কারণে একটা কষ্ট সহ্য করো, কয়টা? আপনার কারণ থাকা লাগবে তিনটা, কষ্ট কয়টা? বলেন বলেন। এই জন্য কষ্ট এ বলার আগে আল্লাহ মারেফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন যে একটা। আপনি যদি একটা কষ্ট দুনিয়ায় ভোগ করেন, ইসরা এটা আবার নাকেরা, অনির্দিষ্ট, এর আগে আলিফ লাম দেয়নি। ভালো করে খেয়াল করেন, কে চলে যাচ্ছে আসছে ওদের দেখার দরকার নেই, এদিকে খেয়াল করেন। আমি আপনাকে জিজ্ঞাসা করবো এখন, একটা কষ্ট দুনিয়াতে যদি আপনি ভোগ করেন কয়টা কারণে? না, হচ্ছে না, এইভাবে ক্লাস নেওয়া যাবে না। এটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলছে মনে করেন। একটা কষ্ট দুনিয়াতে আপনাকে ভোগ করলে কারণ বললাম কয়টা? আরো জোরে, কষ্ট কয়টা? বলছে চারটা। একটা বলিছি আমি না, এবারে একটা কেন বললেন সেটা জিজ্ঞাসা কর। আরো অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। কোন দিকে তাকিয়ে আছে? এদিকে তাকান। হ্যাঁ সেলাই বসো। বলেন তো কষ্ট কয়টা, কারণ কয়টা? আপনি যে কোনো কারণে কষ্ট পাবেন আর পরের ইসরা আল্লাহ দিয়ে দেবে না। কষ্ট পাওয়া লাগবে একটা তিনটা কারণে। আর কষ্ট যদি আপনি একটাও পান, এই পৃথিবী আর আখেরাত মিলে কমপক্ষে ৭০টা শোক আপনাকে আল্লাহ ভোগ করাবে না। এখনো সুবহানাল্লাহ বলার সময় হয়নি, শেষ করি আগে। আল্লাহ কিন্তু রিপিট করেছেন আয়াতটা 2 বার, সূরা আলাম নাসরর 5 এবং 6 নাম্বার আয়াত। একবার বলে দিলেই তো অর্থ হয়ে যেত, দ্বিতীয়বার আবার বললেন কেন? আমি একটা দুইটা না, বহু তাফসীর মিলিয়েছি। সবচাইতে বেশি আমার কাছে বোঝার মতো মনে হয়েছে ফি জিলালিল কোরআন থেকে সাইয়্যিদ কুতুব। বলেন বলেন, বললেই হবে না, আপনাকে জবাব দেওয়া লাগবে, তারপরে তো বলবো। আমি আন্দাজে বলেই গেলাম, আপনি শুনেই গেলেন না। আমি ওই রকম ক্লাস করি না। আধা ঘন্টা ক্লাস করব, দরকার হয় ওখান থেকে 10টা শিক্ষা নিয়ে বাড়ি যাবো। এই পড়তেছে কোন ছাত্র গো? বসো। 1-1.5 ঘন্টা বসে থাকতে পারো না? বিয়ে দিলে বউ টেকবে ওর? যা এবার চলে যা। আর এখানে কত মেয়ের বাপ বসে আছে জানেন আপনি? আমি চলে যাচ্ছেন মানে? আমি যে পর্যন্ত বললাম এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন তো? না, আপনি বোঝেননি। আলেমরাও এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। আপনার কষ্ট পাওয়া লাগবে একটা কারণ, কয়টা? যে কোনো কারণে কষ্ট পেলে হবে না। হাসিনাও তো যাওয়ার সময় কষ্ট পেয়েছে, কি কথা বলছেন না কেন? কিন্তু ওর কষ্টের জন্য আল্লাহ ইসরা দেবে না। কষ্ট পাওয়া লাগবে কয়টা কারণে বলেন? 1 নম্বরে যদি আপনি আল্লাহর জন্য কষ্ট পান, 2 নম্বরে যদি রাসূলুল্লাহর জন্য কষ্ট পান, 3 নম্বরে যদি মানবতার জন্য কষ্ট পান। এই 3 কারণে যদি কেউ দুনিয়াতে কষ্ট পায়, কষ্ট কয়টা? আরো জোরে। এই জন্য কষ্টের আগে দেখবেন মারা, এর আগে আলিফ লাম। নির্দিষ্ট করে আল্লাহ জানাতে চেয়েছেন এক একটা কষ্টের জন্য আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ইসরা। এটা আর মারেফা না, এটা নাকেরা।
তাফসিরে ফি জিলালিল কোরআন উনি লিখেছেন একটা কষ্টের কারণে ৭০টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। এই বাংলাদেশে আমরা আজ ৫৪ বছরে, বিশেষ করে ১৫.৫ বছরে যারা কষ্ট পেয়েছি আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, এক একটা কষ্টের জন্যে সুখ ভোগ করাবে আল্লাহ কয়টা? এখানে কি আওয়ামী লীগ চলে আসলো নাকি? এটা তো বন্ধ হওয়ার কথা না। ভারতের কারেন্ট না, এইভাবে করলে তো ভুলে যাবে। আমার এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে, আরে বারবার ডিস্টার্ব করলে কিভাবে বোঝাবো? আর আমি বলে গেলে হবে না, তাড়াতাড়ি করবে ভাই। এখানে কি দাঁড়িয়ে আছেন কেন? বসেন, এক জায়গায় বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাতক্ষীরাবাসী, আমি আবার রিপিট করছি কারণ এটা আজকে থেকে বাড়িতে নিয়ে এসে আনন্দ করা লাগবে। সিস্টেম আপনি পরের আয়াতে দেখেন, পৃথিবীতে কেউ যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করে, কয়টা? আপনি শব্দের দিকে খেয়াল করে মিলাবেন। আপনি যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করেন, কমপক্ষে ৭০টা দুঃখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। সুখ কয়টা বলেন বলেন? কিভাবে? অবৈধভাবে। এই যে ১৫.৫ বছরে যারা ছিল তারা সুখ পায়নি, কি বৈধভাবে না অবৈধ? কথা বলা লাগবে। তাহলে এক একটা অবৈধ সুখের কারণে দুঃখ ভোগ করাবে আল্লাহ কয়টা? এই জন্যই তো ছাই গোষ্ঠী সব বিদায় নিয়েছে। কারণ আপনি নিজেও জানতেন এই আসনের যিনি রবি আহমেদ নাকি নাম, মোশতাক আহমেদ রবি, উনি জানতো না যে সরকার অবৈধ সরকার, বিনা ভোটের সরকার। তারপরও আগ বাড়িয়ে বলছে আমারেও দেন, আমিও হয়ে গেলেন আপনি এমপি, বিনা ভোটের এমপি। দিনের ভোট রাতে হয় সেই এমপি। কথা বলেন না কেন? এরকম এমপি হওয়ার পরে আপনি অবশ্যই সুখ পেয়েছেন না পাননি? কয়টা? একটা। ১৫.৫ বছরে কত সুখ পেয়েছে আপনি জানেন? টাটকা আর মরা সুখ মিলে আমি নাম নিলাম না। আপনি টের পাচ্ছেন কি বলি? কাওয়া কাকুর মতো মানুষ আজরাইল দেখে ঘুরে এসেছে, তারপরও সে সুখ থেকে বঞ্চিত না। শরীর চলে না, তারপরও নাকি রাত ২টা পর্যন্ত বিভিন্ন নায়িকা গায়িকা তার কাছে গিয়ে শরীর টিপে দিত আল্লাহর নামে। বলেন নাউজুবিল্লাহ। শরীর চলে না কাওয়া কাকু, অথচ সুখ দুনিয়ায় পেয়েছে না পায়নি? বলেন। এই যে হাসাও মাহমুদ, এর চরিত্র এখন প্রকাশ পাচ্ছে। টাকলা মুরাদ, এর এখনো পর্যন্ত ইন্টারনেটে ৬ মিনিট ৮ সেকেন্ডের অডিও রেকর্ড আছে। এত নিকৃষ্ট কথা মেয়েদের সাথে মানুষ বলতে পারে? সে একটা মন্ত্রী ছিল। এরকম অবৈধ এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, অনেক ডিসি, এসপি, অনেক টিওন, ওসি মিলে বাংলাদেশে ১৬২৮ জন মানুষ দায়িত্বে ছিল। এই মানুষগুলো ১৫.৫ বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন, একটা, কয়টা? একটা সুখও যদি অবৈধভাবে ভোগ করে থাকেন, ৭০টা দুঃখ আল্লাহ আপনাকে ভোগ করাবে। এবার ঠেলা টের পান। এক একটা সুখের জন্য যদি ৭০টা হয়, ১৫.৫ বছরে অন্তত ১,০০০ সুখ তো পেয়েছেনই। তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে, আপনার দুঃখ শেষ হবে না। আমার মনে হয় কথা আপনি বুঝেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন।
কানের নিচে এমন জোরে দুইটা দেব, আপনি সব টের পেয়ে যাবেন। আপনি টের পাচ্ছেন না মানে? আগস্টের 5 তারিখের পর থেকে আজকে এপ্রিলের 7 তারিখ, এই 1 মাস 2 দিন হলো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়া। 8 মাস, এই 8 মাস 2 দিনের ভেতরে প্রায় 27 বারের ওপরে ওরা চেষ্টা চালিয়েছে দেশটা যেন অশান্ত হয়। প্রত্যেকটা আল্লাহ নষ্ট করে দিয়েছে। কারণ তারা যে অবৈধ সুখ ভোগ করেছে, তার জন্য দুনিয়া আখেরাত মিলে তাদের এক একটা সুখে 70টা দুঃখ ভোগ করা লাগবে। তারপরে অন্য কথা, এই জন্যই তো হতাশ হয়ে গেছে যে না আর মনে হয় হবে না। কিছুদিন পরে পরে শয়তান ধোকা দেয়, শয়তান নাড়াচাড়া দেয় আর বলে আমি চট করে চলে আসবো। তারপরে যেই দেখে যে না এদেশের মানুষ এখনো সোচ্চার আছে, বলে না পরে। এই পরে পরে করতে করতে দেখবেন হঠাৎ করে পটল তুলিস, আর পটল তুললে শেষ। কি কথা বলেন? রাজা আরো বাড়বে। এবার আসেন তো মূল কথায়। এই যে যারা পরকীয়া প্রেম করেন, এটাও তো একটা সুখ। এখানে একজন বলছে, এই এলাকায় কি এসব নেই? পরকীয়া প্রেম যারা করেন অবশ্যই আপনি সুখ পান না পান না? এটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে। এরকম অবৈধ সুখ যারা পাচ্ছেন আপনি লিখে নেন কোরআনের কথা, অবশ্যই আপনাকে 70টা দুঃখ ভোগ করা লাগবে। এখন এই রাস্তায় যারা আছেন, আজকে এখনই তওবা করেন যে জীবনে আর এই লাইনে যাব না। নারী হোক আর পুরুষ হোক, এই মুহূর্তেই সাতক্ষীরার এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা করেছি ভুল। অবৈধ এই সুখে কোনো শান্তি নেই। সাময়িক একটা অবৈধ সুখ ভোগ করলে দুঃখ পাওয়ানো লাগবে দুনিয়া মিলে আখেরাত মিলে কয়টা? আরো জোরে। সুতরাং এখনই আপনি আমার হাতে হাত দিয়ে দরকার হয় তওবা করেন। পরকীয়া প্রেমে যারা আছি, এখনই আমি তওবা করে ওদের নাম্বার ডিলিট করে দেব। বিশেষ করে যাদের ভাবির সাথে লাইন আছে, মনে করছেন হুজুর কিছু জানে না, এলাকায় বহু মানুষ আল্লাহর নামে চালাচ্ছে। এমনকি প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে। এই কথা বলছেন না? এই পৃথিবীতে আল্লাহ 3 শ্রেণীর মানুষের প্রতি সবচাইতে বেশি রাগান্বিত হয়ে থাকে। তার অন্যতম তারা যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে। এরকম কারা আছেন হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, মানুষগুলো অনেক সচেতন আছে। যদি কেউ থেকে থাকেন, এমনকি বিবাহিতা মেয়েদের সাথে যাদের লাইন আছে, আরে ভাই আপনি কি আর লোক পান না? সে তো একজনের সংসারে আছে নাকি, আবার ঘুরে ফিরে তার সাথে লাইন করা লাগবে মানে? সুতরাং এরকম কাজ কারবার যারা আছেন পরকীয়া প্রেমে, এই মুহূর্তে তাদের নাম্বারগুলো এক্ষুনি ডিলিট করে দিন। কারা কারা রাজি আছেন এই কাজ করতে হাত তোলেন। আপনারা আছেন এই লাইনে? যাক, এলাকার মানুষ অনেক শক্তিশালী। আশা করছি, আমি হাসির জন্য বলি নাই, আমি পরিবর্তনের জন্য বলছি। এক একটা অবৈধ সুখ ভোগ করলে কয়টা করে দুঃখ যন্ত্রণা ভোগ করা লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে তুমি এই গোনা থেকে, অবৈধ সুখ ভোগ করা থেকে বাঁচাও। অনেক মানুষ এখনো পর্যন্ত ধান্দায় আছে যে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে কি করব? আপনি যে তাড়াতাড়ি দিতে চান, এখনই যদি আবার দিয়ে দেয় সংস্কার না করে, ও যারা আছে তারা তো আবার দিনের ভোট রাতে করবে। কে কথা বলেন? আর দিনের ভোট রাতে করলে কি শোকটা অবৈধ হবে না বৈধ হবে? আমরা শোক পেতে চাই, কিন্তু বৈধভাবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কোন এমপি যারা দাঁড়াবে 300 জন, একজনও বলেছে যে এখনই নির্বাচন দেন না। তারা নির্বাচন চায়, কিন্তু বলছে না, সংস্কার করে দেন। কারণ আমরা সুখ পাবো, শান্তি পাবো, অবৈধভাবে সুখ পেতে চাই না। আপনার এই সাতক্ষীরার যতগুলো আসন আছে, বাংলাদেশে অন্য জেলার খবর আমি জানি না, অন্তত সাতক্ষীরা আর কুমিল্লা এই জেলাগুলোতে জামাত ইসলামী বাংলাদেশের যারা দায়িত্বে আছে এরা পাশ করবে, আমি লিখে দিতে পারি। মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার,
অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, এক গাজী নজরুল ইসলাম, এই যে 4 জন। আপনি একটা মানুষের মুখে আজ 8.5 মাস চলছে, 8 মাস 2 দিন, শুনেছেন কোনোদিন যে এখনই দেন খেয়ে বাসি? কেন? এরা পাশ করার মতো না? কথা বলছেন না কেন? আপনি অন্যদিকে নিয়ে যাবেন না, নিজের বিবেক দিয়ে প্রশ্ন করে বলেন এরা পাশ করার মতো না? এখানে যে এর আগেও পাশ করেছে অনেকে, তাদের পূর্বপুরুষরা, এ বাংলাদেশ তো দেখেছে। অন্য জেলার খবর বাদ দিলাম, এই জেলায় তো অন্তত তারা চাইতে পারে যে এখনই দেন, আমরা এখনই চেয়ার পাই, কিন্তু তারা বলে না কেন? কারণ সংস্কার হয়নি। ওই 1628 জন মানুষ যারা এই জালেমকে টিকিয়ে রেখেছিল, এই ভুয়া 3টা নির্বাচন করেছে, ওই ডিসি, ওই এসপি, ওই টিওনো, ওরা এখনো আছে। হ্যাঁ, হয়তো সাতক্ষীরারটা গেছে কুমিল্লায়, কুমিল্লারটা কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুড়িগ্রাম, জিনিস তো একই, খালি পাল্টিয়েছে জায়গায়। কথা বলেন না কেন? ওরা যতদিন পর্যন্ত পাল্টাবে না ততদিন ওরা থাকলে ওই কাজই করবে। আর এটা বলতে গেলে আপনার রাগ হয়। এক লোক বিয়ে করে বাসর রাতে শাশুড়ি যে বলছে, বৌমা কি করবা আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। মা আপনি আমার সময় দেবেন না, একটু সময় দেন। ননদ আর দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। দাদি শাশুড়ি এসে বলছে, নাচ বউ আমার কিন্তু পতি চাই। দাদি আপনারও লজ্জা শরম নেই, আপনি সময় দেবেন না? স্বামী এবার এসে বলছে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার কিন্তু বেবি চাই। ঘমটা খুইলে ফেলে এবার বলছে, বংশ কিসব পাগলের বংশ, তোমার মা, তোমার ভাই বোন, তোমার দাদি সব এসে বলে কারো ভাতিজা লাগবে, কারো পতি লাগবে, কারো নাতি লাগবে, আর তোমার বেবি লাগবে, আর তুমি পড়ছো ঘুমিয়ে, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমি পাবো কোথায়? অন্তত 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? এক কথা বলছেন না কেন? আপনি আমারে সময় দেন, আর 10 মাস 10 দিন একটু সময় ব্যয় করেন, অবশ্যই নাতি হবে, পতি হবে, বেবি হবে, ভাতিজা হবে। কথা বলেন না কেন? কেবল 8 মাস 2 দিন, 10 মাস 10 দিন হতে এখনো 2 মাস 8 দিন বাকি আছে। আপনার কি করে হবে? আপনি ঘুমিয়ে পড়ছে, ওগুলো কি আসমান থেকে আসবে? এই মানুষগুলোই তো আছে। এই ডিসি, এই এসপি, সাতক্ষীরার এডিসি, এখন নতুন একজন এসেছে, রিমান্ডে আমারে অত্যাচার করেছিল। আমার শরীরে এমন কোনো জায়গা নেই, 1 ইঞ্চি জায়গাও নেই। ওরা মানসিক এবং শারীরিকভাবে টর্চার করে না, অথচ এখনো তারা দায়িত্বে আছে বাংলাদেশের সাতক্ষীরার মতো জায়গায় এসে। আর আপনি বলছেন নির্বাচন দেন। নির্বাচন দিয়ে কি করবো? ওই তো দিনের ভোট আবার রাতে করে ফেলবে। কথার অর্থ বোঝার মতো যোগ্যতা সবার এখানে নেই। আমি উদাহরণটা এমনি দেইনি, এই উদাহরণটা বুঝতে পারলে অবশ্যই আপনিও বাংলাদেশ জামাত ইসলামের মতো আপনিও বলতে বাধ্য হবেন যে না, আগে সংস্কার করেন, এরপরে নির্বাচন। খালি দেন দেন, খাবো খাবো, খেয়ে কি করবেন? ওরাও তো খেয়েছিল, 620টা বাড়ি বানিয়েছে। এক শয়তান ভূমি মন্ত্রী ছিল, একটা বাড়িতেও থাকতে পারেনি। কয়েকদিন আগে মালয়েশিয়া যে দেখি যে হোটেলে উঠেছি, নিচে বসে বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? 620টা বাড়ি বানান। এখানেও সাহেব পাড়া বানিয়েছেন, কিন্তু তালা লাগানো, যেতে পারে না। ওখানে যে মায়ের খাবো, বাংলাদেশের 20 লাখ মানুষ এখানে থাকে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেল। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরপরে বাহরাইন, কাতার, আমেরিকা, কতগুলো জায়গা যেখানে যায় সেখানে দেখি শয়তানরা বসে আছে। নিজেদের বানানো ফ্ল্যাটে বাড়িতে থাকে না, থাকে হোটেলে চুরি করে। নামে তা ওই 2-3 মাস পরে পরে একবার নামে একটু চা খাওয়ার জন্য, আর দেখা হয়ে যায়। আমারে বলছো হুজুর বাংলাদেশে কাউকে কিছু বলবেন না। বলবো না মানে শয়তানি করে টাকা পয়সাগুলো সব পাচার করলে, এই টাকা পয়সাগুলো দেশে থাকলে 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি হতো, এরা বাইরের দেশে গিয়েও বৈষম্যের শিকার হচ্ছে। মালয়েশিয়া যে দোকানে আমি এই যে জামাটা সেলাই করতে গিয়েছিলাম, ওনারে বললাম যে ভাই বাড়ি কোথায়? বলছে যশোরে। যশোর কোন দেশে?
এই পাশের জেলা, ওর বাড়ি যশোর অভয়নগরে। 5 জন কাজ করছে দোকানে। পাশে যে আছে তার বাড়ি পাকিস্তানে। ওই পাশে 2 জন বসে আছে সেলাই করছে, ওর বাড়ি ইন্ডিয়াতে, তামিলনাড়ু। আর একজন আছে থাইল্যান্ডের। বললাম যে 5 জন আপনারা কাজ করেন, কার কেমন কি খরচ বলেন তো? প্রত্যেকের প্রতি মাসে 80,000 থেকে 1 লাখ টাকা উপায়। কত মনে করেন 80,000 টাকা উপায় প্রতি মাসে মাসে বাংলাদেশের টাকায়। অথচ ওখানে বৈষম্য দেখেন। বাংলাদেশের যশোরের অভয়নগরের যে ভাইটা গেছে, ওই ভাইয়ের খরচ হয়েছে 6.5 লাখ টাকা। ইন্ডিয়া থেকে যেই 2 জন এসেছে মাত্র খরচ তাদের 2,20,000 টাকা। ভারত থেকে কি পাকিস্তান থেকে যেই ভাই এসেছে ওর মাত্র খরচ 1,20,000 টাকা। থাইল্যান্ড থেকে এসেছে যেই লোক তার মাত্র খরচ 30,000 টাকা। বলেন আপনি এখন খরচ তো 5 জনের মিলে দেখলেন না কার কেমন আকাশ পাতাল? কারো 6.5 লাখ, কারো 2,20,000, কারো 1,20,000, কারো 30,000। অথচ সবার উপায় কি 80,000। সবার উপায়। আমি বললাম এত বৈষম্য টাকাগুলো, বলছে এই টাকাগুলো সালমান এফ রহমান ওই দরবেশ আর হাসিনার ছোট বোন রেহেনা আর একজন এমপির নাম বলল নুরে আলম, এই 3 জন মিলে এই টাকাগুলো নেয়। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যারা যায় 2 লাখ খরচ হয় আর 6 লাখ ওরা মেরে খায়। এই টাকাগুলো নিয়ে কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে। তোরা টাকা মেরে খাবি, খা। টাকাগুলো বাইরে পাচার করলি কেন? এই দেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতিস, এই যে 36 লাখ যুবক বেকার হয়ে পড়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে, তারা যে পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, আমি নিজে দেখেছি, পানি টেনে দিচ্ছে। এই মানুষগুলো বাইরে যে এই কাজগুলো করে, তাও 2 ঘন্টা 5 ঘন্টা না, 12 ঘন্টা ডিউটি। রুটি বানাচ্ছে 12 ঘন্টা একাধারে। কেন? আপনি এই বাংলাদেশে কত জায়গা পড়ে আছে, আজ চীন, আজ তুরস্ক, এমনকি আমেরিকা, বিভিন্ন দেশ থেকে রাশিয়া, এরা এসে এখানে মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য, তাদের ব্যবসার জন্য এগুলো খুলতেছে। আমার নিজের দেশের টাকা দিয়ে যদি খুলতে পারতাম, এ দেশটা মালয়েশিয়ার মতো অনেক আগে দাঁড়িয়ে যেত। আমি কি বেশি বলে ফেলেছি? একটাও বেশি হয়নি। যা বলেছি সব পড়িয়ে দেখে, এই চোখ দিয়ে দেখা। এই জন্য আমরা বারবার বলছি, আগামীতে যারা আসবে হাও খাও বন্ধ করেন। খালি খাবো খাবো করেন কেন? কি করবেন খেয়ে? ওরা যদি এই খাও খাও বন্ধ করে নিজেরা এই কাজ কারবারগুলো দেশে করতো, ওদেরকে মরণের আগে কেউ নামাতে পারতো না। সব জায়গায় বৈষম্য তৈরি করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত আমরা পড়েছি, সূরা দোহার 7 নম্বর আয়াত, আমি তাফসীর আকারে কথা বলবো এখান থেকে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? সুতরাং আমরাও নির্বাচন চাচ্ছি, এ দেশটাকে সংস্কার করে এমন এমন মানুষের হাতে আমরা দিতে চাই যে মানুষগুলো সৎ এবং যোগ্য। সৎ বলেন, শুধু সৎ দেখলে হবে না, লোকটাকে যোগ্য হওয়া লাগবে। আমি ওপেন বলছি, বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি, আমি করি এই কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সৎ এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে। আপনি এর চাইতে উন্নত কোন দল সব সেক্টরে কাজ করতে পারে, যোগ্যতা সম্পন্ন, আপনি দেখান, আমি এক্ষুনি চলে যাব। কথা বলেন না কেন? আমি পাইনি, এজন্য আমি যাইনি। আমি যা পেয়েছি দেখে শুনে বুঝে, আমি তো আর আপনার মতো আন্দাজে হাঁ করে চলতে পারি না। আমি কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করেছি কি হাওয়া খেয়ে। আমি বুঝতেছি না যে কোরআন কি বলে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওয়াদা করছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। সালেহ মানে কি? এখানে সালের ব্যাখ্যা হয়তো অনেকে নেক বলবে, না, সালেহ মানে যোগ্য। শুধু নেক না, আপনাকে ঈমান আনার পরে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এই বাংলাদেশে এটা আমি সবচাইতে বেশি পেয়েছি জামাত, শিবির আর ছাত্রী সংস্থার ভেতরে। আপনি এখন চ্যালেঞ্জ দেন। অনেক মানুষ রাজনীতি করে আখের গোছানোর জন্যে, খালি খাবো খাবো এই ধান্দায়।
কিন্তু এই যাদের নাম বললাম এদের ভেতরে যদি এই চরিত্র পান, আপনি একটা দেখান, আমি এক্ষুনি তওবা করে চলে আসি। আপনি রাগ না করে নিজের বাস্তবতায় মিলান। আপনাদের তো সাতক্ষীরার নিজে পরিচিত মাওলানা ইয়াসার রিয়াসাত আলী, আশা শুনি না, আমি নিজে গিয়েছিলাম। তার এক নাতি আমার সাথে পড়তো, এই যে আশরাফ ভাই, আমি সে মজ্জেম সাহেব, মজ্জেম, তার বাড়ি পর্যন্ত আমার মনে হয় এখনো মাটির বাড়ি আর টিনের বাড়ি। সে একজন এমপি, আর বাংলাদেশে এমপি পায় আমরা 620টা বাড়ি। আরে শয়তান, তোর বাড়ি লাগে কয়টা? হ্যাঁ, আমার একটা বাড়ি থেকে বাবার বাড়ি কুষ্টিয়া হালসা, নিজের বাড়ি কুষ্টিয়া শহরে। এই আমার চিন্তা হয় যে আমার তো ছেলে নেই, আমার 3টা মেয়ে, যা করবো কামাই সব খাবে জামাই, ও সাথে আমি কামাই করে করবো কি? তাই আমার ভয় হয়। আর ওই শয়তানদের, তাও তো আমার 3টা ছেলে আছে, জামাই তো অন্তত খাবে, আর ওদের ছেলে নেই মেয়ে নেই, বাড়ি আছে 620টা, ওর খাবে কে? ওর চোখ বন্ধ হয়ে গেলে ওগুলো কুকুর শিগালে খাবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই জন্য সৎ এবং যোগ্য যারা, আবার খেয়াল করেন, ঈমান থাকা লাগবে এবং সৎ যোগ্য হওয়া লাগবে। তাহলে আল্লাহর ওয়াদা, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে। আল্লাহ এতটুকু শেষ করেননি। আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিচ্ছি তোমাদের আগে যারা এই 2টা গুণ ছিল তাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দিয়েছিলাম। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? আমরা যেহেতু দেখতে পাচ্ছি সামনে পরিবেশ তৈরি হচ্ছে, মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে, আর এখন এই যে এপ্রিলের 1 তারিখে জরিপ বের হয়েছিল আন্তর্জাতিকভাবে, বাংলাদেশে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। অথচ 8 মাস আগে মাত্র 100 জনের 15 জন বলতো যে আমরা ইসলাম চাই। কয়জন বলেন বলেন? তার ভেতরে আশরাফ সাহেব একজন, মনে করেন হামজা একজন, এরকম মাত্র 100 জনের 15 জন। আরে 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। হিন্দু পর্যন্ত, এই গোবিন্দ পরামানিক, এ কি মুসলমান না হিন্দু? এ কয়েকদিন আগে স্ট্যাটাস দিস, সংবাদ সম্মেলন করে বলিস, এমনকি লাইভ করে বলছে যে বাংলাদেশে যদি ইসলাম আসে আমরা অন্য জাতির লোকেরা সবচাইতে নিরাপদে থাকতে পারি। সুতরাং সুযোগ কিন্তু আসতেছে। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, কোনো আফসোস নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ আমাদের ছেড়েও দেয়নি, আমাদের ত্যাগও করেনি, এমনকি আমাদের ওপর আল্লাহ অসন্তুষ্ট না। পরীক্ষা তো আল্লাহ নেবেই। বিশ্ব নবীকে তাই 40 দিন পরীক্ষা নিয়েছিল। এই আয়াতটা নাজিল করার আগে ওহী বন্ধ ছিল কতদিন? 40 দিন। আপনজন যারা আছে তারা পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছিল, এমনকি নিজের চাচি আবু লাহাবের স্ত্রী ওই কথা বলেছে মুহাম্মদের কাছে যে শয়তান আসে, সেই শয়তান তাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আজও বাংলাদেশের এই 15.5 বছর, এমনকি এই ফিলিস্তিনের দৃশ্য দেখে গতকাল তাসলিমা নাসরিন, এই কোলাঙ্গার মহিলা, কাল স্ট্যাটাস দিয়েছে, কোথায় তোদের আল্লাহ? ফিলিস্তিনে যা হয়ে গেল, আল্লাহ যদি থাকতো তো কিছু করতো। এরকম কোলাঙ্গার গুলো দেখে দেখে আশ্রয় দেয় এই নাসরি মুশরিকরা। এই বাংলাদেশের যারা ইসলামের, যারা মানবতার যারা ক্ষতি করে, তাদেরকে ওরা আশ্রয় দেয়। আপনি তাকান, তাসলিমা নাসরিনের মতো এই দুশ্চরিত্র, এই মানুষ নামে কলঙ্ক, আল্লাহকে ভুল ধরে, বিশ্বাসও করে না। এই শয়তানকে দুনিয়ার কেউ নিতে রাজি না। গণহত্যার সাথে জড়িত হাসিনা পৃথিবীর কোনো রাষ্ট্র নিতে রাজি না, অথচ দাদা নিয়ে বসে আছে। আমি কি বেশি বলছি? এই জন্য আল্লাহর ঘোষণা হচ্ছে, আমাদের কোনো হতাশা নেই। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনি আফসোস করবেন না, আমি আপনাকে ছেড়ে দেইনি। 2টা কসম দিয়ে আল্লাহ আয়াতটা শুরু করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দিনে রাতের আধারের মতো তাদের জীবনে অন্ধকার নেমে আসবে। আপনি দেখেছেন না, এই দেশে যারা অবৈধভাবে সুখে ছিল, তাদের জীবনে কোনোদিন আমরা কল্পনাও করি নাই যে সময় পাল্টাতে পারে।
আল্লাহ পাক এমন অন্ধকার ঢেলে দিয়েছেন, 5 মিনিট সময় চেয়েছে তাও পাইনি। এমনকি এত পেয়াদা পাইক পেয়াদা, এত লোকজন, এত খাদেম, যাওয়ার সময় একটা লোকও সাথে পাইনি। কথা বলে না কেন? কি হতাশা নেমে এসেছিল জীবনে। আমি যাওয়ার আগের দৃশ্য দেখেছি, চোখ মুছতেছে। আমি মনে হয় ওই দিনই তার জীবনে প্রথম চোখে পানি দেখলাম। এর আগে যতই কান্নার নাটক করুক জীবনে কান্দেনি, খালি আন্দাজে মনোরমাল দিয়ে চোখ মুছেছে। কান্না করে যে আগস্টের 5 তারিখে যেদিন বিদায় নেবে ওই দিন। এর নাম সাজা। এর নাম কি? ওয়াল্লাইলি ইযা সাজা। শুধু তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেননি ওই জামানায়, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত আয়াত থেকে আশার সঞ্চার জাগাবো। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার আগের চাইতে পরে ভালো। এতদিন যাই হয়েছে হয়েছে, বিশ্বের মুসলমানেরা কোনো চিন্তা নেই। ইহুদিরা যে মানুষগুলোকে মেরে ফেলেছে, এরা শুধু মারা যায়নি, এরা শাহাদত বরণ করেছে। আর শাহাদত যারা বরণ করে ওরা কিন্তু মারা যায় না। কি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন যারা শাহাদত বরণ করে এদেরকে তোমরা মৃত বলবা না, এমনকি ধারণাও করবা না। সূরা বাকারার 154 নম্বর আয়াতে পাবেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে পাবেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মুখে তো বলাই যাবে না, ধারণাও করা যাবে না যে মরে গেছে। যারা শহীদ হয় মুখ দিয়ে আপনি কখনো বলবেন না যে মরে গেছে, ধারণাও করবেন না মরে গেছে। আল্লাহ বলেন বালা হায়া, তারা জীবিত। কে বলছেন? আরো জোরে বলেন। ইনদা রাব্বিহিম ইরযাকুন। শুধু জীবিত না, তারা তার রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং 2024-এ 2732 জন মানুষ শহীদ হয়েছে। কি? এবং ফিলিস্তিনে, এই গুজরাটে, বিশ্বে বিভিন্ন জায়গায় আজ মানুষ, মুসলমানরা যারা বিনা কারণে মারা যাচ্ছে বিধর্মীদের হাতে, এমনি মারা যাচ্ছে না, এরা শহীদ হচ্ছে। আর শহীদ হলে কি মরে? বলেন বলেন। ওই যে ওই বাচ্চাটা বলছিল না যে আমাকে মেরে ফেলে, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। এজন্য যারা শহীদ হচ্ছে এ মানুষগুলো সৌভাগ্যশালী। আর যাকে তাকে আল্লাহ শাহাদতের মরণ দেয়ও না। যার ইমানটা আল্লাহর পছন্দ হয়, যার কর্মজীবন প্র্যাকটিস এবং অ্যাক্টিভিটিস, প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লেগে যায়, তখন তাকে এমনিতেই মরণ না দিয়ে শাহাদতের মরণ দেয়। তার প্রমাণ আল্লামা সাইদি 13 বছরের ভেতরে তো মরল না। এ জালেমের হাতে আল্লাহ তাকে শাহাদতের মরণ দেবে। তার সারা জীবনের মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে যদি মরণ দাও, এমনি মরণ দিও না, শাহাদতের মরণ দিও। ওনাকে যে শহীদ করা হয়েছে এটা এখন দিন যত যাচ্ছে প্রকাশ পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শাহাদতের মরণ যারা পাবেন, আমি শহীদ জিয়ার জন্য দোয়া করি। কারণ এই লোকটার নাম শুনলেই মানুষ বলে শহীদ। কি? আপনি দেখেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে মানুষ মেরে ফেলেছে। শহীদ জিয়াউর রহমান, ওনাকেও মানুষ মেরে ফেলেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনের নাম শুনলে কোনোদিন শহীদ শুনেছেন? কোনোদিন কোনো মানুষ কি বলে যে শহীদ বঙ্গবন্ধু? না, আমি শুনিনি। কিন্তু শহীদ জিয়া, একথা আমি নিজে কাবা শরীফের ইমাম। আমি 16 সালে হজে গিয়ে দেখেছিলাম, পাশে ওই যে আরাফাতের ময়দানের পাশে যে মসজিদের নামিরা অনেক খুতবা দিচ্ছিলেন ওই মসজিদে। ওই সময় শহীদ জিয়াউর রহমানের নাম ধরে দোয়া করে ডাক দিয়ে আরবিতে বলছিলেন, রব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, তার আরশের নিচে তাকে তুমি ছায়া দাও। চিন্তা করলাম এই কথা বললো কেন? পরবর্তীতেই দেখি উনি কয়েকটা জিনিসের নাম একটা একটা করে বলছিলেন। শাজারাতুজ জিয়া,
নিম গাছ। আমরা বলি নিম গাছ, ওই দেশে বলে সাজারাত জিয়া, জিয়া গাছ। বাংলাদেশ থেকে হাজার হাজার নিম গাছ তিনি প্লেনে করে নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দানে। লক্ষ লক্ষ হাজিরা ওখানে যায়, ওই ছায়ায় আশ্রয় নেয়। আমি নিজেও ছিলাম। অটোমেটিক মুখ দিয়ে দোয়া চলে আসে, এই ছায়াটা যিনি দিল আল্লাহ তুমি তাকেও ছায়া দিও, বলেন আমিন। শহীদ জিয়াউর রহমানের জন্য আমি দোয়া করি, কিন্তু তার নাম নিয়ে, তার আদর্শের নাম নিয়ে আজ যারা লোটপাট করে চাঁদাবাজি করে খাবেন, এটা আপনাদের নিজের ওপরে বর্তাবে। বলুন, এটা মাজলুম সংগঠন। তারা এই 15.5 বছরে তারা অনেক অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কিছু মানুষের কারণে আজ তারা কালার হয়ে যাচ্ছে। কিশোরগঞ্জের এই ফজু পাগলা কি, আর ওদিকে চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি আল্লাহ জানিয়েছে। আমার মনে হয় এদেরকে ধরে এখন পাবনায় পাঠানো দরকার। কয়েকদিন আগে আমার পাবনায় অনুষ্ঠান ছিল, গিয়েছিলাম এই পাগলা গারাত দেখতে। যে দেখি পাগল কমে গেছে, ভালো হয়ে গেলে তাদেরকে পাঠিয়ে দেয়। যেখানে অনেক প্রায় 700, 750, 800 পাগল থাকে, 150, 200 পাগল আছে। তার মানে যারা ছিল চিকিৎসা করে করে ওখানে থাকার পরে নার্সিং করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন এই নতুন পাগল যেগুলো, এগুলো এখন ওখানে ভর্তি করা দরকার। এদেরকে ইনজেকশন দেওয়া দরকার হাই পাওয়ারের, যে পাগল ভালো হয়ে যাবি তারপরে ধরে বাইরে এনে আনবে। তাছাড়া এদের দ্বারা বদনাম হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের চিন্তা নেই দুনিয়ায় ক্ষমতায় কে যাবে না যাবে না। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর এই আয়াত, আগের চাইতে পরে ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা কি শুধু নবীকে বলেছিল? কিয়ামত পর্যন্ত আমরাও আছি। এই কারা গয়রা কারা? পোশাক পায়খানা ছাড়া বাইরে যেতে পারবেন না। আর যদি খুব বেশি নেশা লাগে বিড়ি খাওয়ার জন্য যেতে পারে। আপনাদের এই পাশেই তো বেনাপোল, এখানেই তো এসব বানায়। আকিস গ্রুপ এখানে বানায় না? ভমরা বটার এটা, ও এটা তো, এটা আমার কাছে যশোর মনে করছে। নাভারণে বানায়, নাভারণ ওই যে বেনাপোলে লাইনে ওগুলো বানায়। খান, আপনারা কি বলবো, আর 2-1টা হালকা পাতলা খান, খেয়ে আবার চলে আসে। অনেকে আবার জয় মোবাইলে স্ট্যাটাস দেয়, মেসেজ রেখে, হুজুর বিড়ি খাওয়া কি? যদি বলি যে হারাম না, হারামের কাছাকাছি, তখন হাসে। ও মনে করে যে এটাই অত বেশি অসুবিধা নেই, আমি 2-1টা খাই। পৃথিবীতে একটা মাত্র খাবার যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হবে, কি হবে? এরপরও অনেকে বিড়ি খায় না। সাতক্ষীরা এসব নেই? এ জেলায়ও বিড়িখোর আছে। কারা কারা বিড়ি খান হাত তোলেন তো দেখি। মুরব্বী একবারে 2 হাত তুলেছে, তার মানে ও ডবল বিড়ি খায়। না, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই। আমার মনে হয় যারা নেশা করে, শুধু বিড়ি না, বিভিন্ন নেশা দ্রব্য যারা ভক্ষণ করে, এই দোষ শুধু তাদের না, এ দোষ তাদের বউদের। ওই যে মেয়ে লোক দাঁড়িয়ে আছে না, ও বউদেরও দোষ আছে। ও থাকতে দেয় কোন কারণে কাছে? মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি কোনো নেশা খায়, সে বিড়ি হোক, সিগারেট হোক, আর বাকিগুলোর নাম বললাম না, ওই শয়তানরে কাছে থাকতে দেবেন না। বলবো তোর বিছানা আলাদা করে দিলাম, যতদিন ওইটা না ছাড়বে কাছে থাকতে পারবি না, এমনি টাইট হয়ে যাবে। হ্যাঁ, আমরা এর পরের যে এক আয়াত পরে একটা আয়াত পড়েছিলাম, এই আয়াতটার ব্যাখ্যা করার জন্য বসেছি। আমি জানি এখানে যারা আছে, এমনকি যারা আপনারা শুনছেন, এই আয়াতের বাংলা যে অর্থ আমি জিজ্ঞাসা করব। যদি বলতে পারেন, আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে যখন ভাই ভাই চলছিল, ওই যে ওকেও ভাই ভাই ডেকেছি, ওরা তো 8টা-10টা প্রশ্ন করেছি, আমারে মাত্র একটা প্রশ্ন দিয়েছিল, ওই সেই প্রশ্নটা আজকে আছে। আমি জবাব দিয়েছিলাম একেবারে যেভাবে আমি পড়েছিলাম তাফসিরে। অনেকগুলো তাফসিরে আছে একরকম, একটা তাফসিরে আলাদা আছে। আমার ভাই ভাই যিনি ছিলেন বাইরের এক বিশ্ববিদ্যালয়ের ডক্টর, এত খুশি হয়েছিলেন, ফুল মার্কস আমাকে দিয়ে দিয়েছে। এটা অনেকের ভেতরে আমার মনে হয়
মানে সঠিকটা জানা নেই, আজকে আমরা সঠিক জানবো। আল্লাহ পাক বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, কিছু নিয়ামত স্মরণ করাচ্ছি। হে নবী, আপনার আগের চাইতে যেহেতু পরে ভালো হবে, এজন্য দিন যত যাবে সামনে মুসলমানদের হাতে বিশ্ব আসবে। শুধুমাত্র কয়েকটা শর্ত দিয়েছেন আল্লাহ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরা সফল হবে, বিজয় হবে যদি মুমিন হতে পারো। বলেন তো মুমিন হওয়ার দায়িত্ব কার? বলছে আল্লাহ। আল্লাহ মুমিন হবে? বিজয় দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। বিজয় হওয়ার দায়িত্ব আমার না, কারণ বিজয় আমার হাতে। বলেন, আজ বিশ্বে মুসলমানের আবার বিজয় হবে, কারণ আমি কোরআন থেকে পড়েছি অরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আর বিজয়ের যে 9টা ধারা আছে তার প্রথম ধারায় আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায় 15%, কোথায় 66%, মাত্র 8 মাস। আপনি বছর চাইতে দেন, এই বাংলাদেশে আমার বিশ্বাস কোরআনের এই আয়াত 100% সত্য। 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে আমরা ইসলামে দেশে চাই। আমরা চাই না, আগামীতে দেখতে চাই আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলছে। কারা কারা এটা দেখতে চান দেখি তো? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা এবার একটু খেয়াল করেন, আল্লাহ নবীজিকে স্মরণ করাচ্ছেন। আপনি যদি বিজয় নিজে অর্জন করতে চান পারবেন না, কারণ বিজয় আপনার হাতে আমি দেইনি। বিজয় কার হাতে? আপনার দায়িত্ব হচ্ছে ইন কুনতুম মুমিনিন, আপনি মুমিন হবেন। এই নির্দেশটা শুধু মুমিন নবীজিকে আল্লাহ দেয়নি, তামাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন। এজন্য আমরা সামনে যদি বিজয় হতে চাই, 1 নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মুমিন হব। মুমিন কাকে বলে? বাংলাদেশের মানুষের ভেতরে একটা ভ্রান্ত ধারণা, মুমিন মানে বিশাল জুব্বা গায়ে থাকবে, পাগড়ি থাকবে, হাতে তসবিহ থাকবে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, বিশাল বুজুর্গ। কি মুমিন কারা? ঈমান আছে কার? আমাদের এই দেশে শুধু লেবাসে আমরা তাকওয়া খুঁজি, লেবাসে ঈমান খুঁজি। ঈমান তো এই জায়গার ব্যাপার। কি নবীজি জানিয়েছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। এ বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে, সবার কাছে অন্যায় কাজ এটা কষ্ট লাগে না, আর অনেকে আনন্দ নিয়ে করে। এই জন্য 1 মাস চলে গেল তাকওয়ার মাস। তাকওয়া যে কিভাবে আপনি তৈরি করবেন, কোন স্তরে আপনি পৌঁছাবেন তাকওয়ার, এই গুরুত্বপূর্ণ তথ্যটা বলে আমার আয়াতে আমি যেতে চাচ্ছি। তাফসীর থেকে বলছি, বিশ্বনবী জানিয়েছেন তাকওয়ার স্তরগুলো। এই পৃথিবীতে তাকওয়া অর্জনের প্রক্রিয়া পেয়েছি আমি 6টা। 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে। ভালো করে শুনবেন, আপনি কোন স্তরে আছে আপনি মিলাবেন। শুধু এরকম পাগড়ি মাথায় দিয়ে বসে থাকলে হবে? আপনি কি দেখবেন যে আপনি কোন স্তরে আছেন? 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে, হক খোঁজ করা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি কিন্তু হক খোঁজ করেছিলেন। কি প্রথমে তারকা দেখেছেন, বলেছেন এইটাই আমার রব। যখন ডুবে গেছে বলছেন না। যখন চন্দ্র দেখলেন বললেন এইটা আমার রব। যখন ডুবে গেছে বলছে না। যখন সূর্য দেখলেন বলছেন এইটা আমার রব, হাজা আকবার, এটা আমার বড় রব। যখন ওইটাও ডুবে গেছে বলছে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। আমি মানুষ দেখানোর জন্য ঘুরি নাই, আন্দাজেও ঘুরি নাই, ঘুরেছি হানিফা, একনিষ্ঠভাবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার সাতক্ষীরার মুসলমানেরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী তিনি হক অনুসন্ধান করে খুঁজে খুঁজে পেয়েছিলেন। আর আমাদেরকে দেশের আলেমরা চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিলেও আমরা মানতে চাই না। বলেন, তাহলে আপনি হক অনুসন্ধান করেন, আপনি প্রক্রিয়ার 1 নম্বরে আছেন, 2 নম্বর পেয়েছি। হক পেয়ে গেলে আপনাকে কবুল করা লাগবে। এটা আজ আমাদের ভেতরে নেই, শুধু দলীয় চিন্তায় থাকি, এই যে আমার দলের লোক নাকি দেখি। হক কথা, হক বিষয় যদি কোনো জায়গায় পেয়ে যান, আপনার বিবেক যদি সায় দেয় যে না এটা হক, মাস্ট বি আপনাকে কবুল করা লাগবে। 3 নম্বরে এটা হকের প্রচার করা লাগবে। এবার 4 নম্বরে হকের ওপরে দৃঢ় থাকা লাগবে। 5 নম্বরে হক কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে। 6 নম্বরে হক কায়েম হলে হককে টিকিয়ে রাখার জন্য সাহায্য করা লাগবে। আপনি বলেন তো এই 6টা স্তরের কোন স্তরে আছেন? আপনি না হক অনুসন্ধান করেন, না হক কবুল করেন, না হককে আপনি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, না হকের ওপরে টিকে থাকার জন্য আপনার কোনো পরিশ্রম আছে, না হক কায়েম হলে আপনি সাহায্য করার জন্য কাজ করেন। কি করেন আপনি? এই জন্য নিজের দিকে তাকে একটু আফসোস নিয়ে আসেন ভেতরে। তাছাড়া আপনি তাকওয়ার কোনো পর্যায়ে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার জন্য যে আয়াতটা আমরা পড়েছিলাম, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনাকে ওরা দুঃখ দেয়, আশেপাশে কথা বলে, আমি আপনাকে কি এতিম পাইনি, এরপরে আশ্রয় দেয়নি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটার বাংলা অর্থ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবার আলেমদের। এটা আলেম না? বাংলা অর্থ করতে পারবেন এটার? ওয়াজাদাকা দাল্লান, এই যে পথ হারা ছিলেন আপনার। আল্লাহর নবীকে যদি বলেন আপনি পথ হারা ছিলেন, ওই মাওলানা মিজানুর রহমান আজহারের মতো আপনি কালকে কালার হয়ে যাবেন। উনি তো ভালো নিয়তেই বলেছিল। কি উনি যেই কথাগুলো বলেছে একটা কথাও কিন্তু খারাপ কথা না, কিন্তু নবীর শানে ওই কথাগুলো বললে আমরা মেনে নিতে পারি না। উনি নবীকে কাউবয় বলেছিল, এটা বাংলাদেশ না বিশ্বের মুসলমানেরা এই শব্দটা অভ্যস্ত না, কিন্তু নবী তো ছাগল চড়িয়েছে না চড়াননি? উনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইনটেক নয় এই বলেছিলেন। তো এই শব্দটা আমাদের মায়ের ব্যাপারে যায়। উনি আমাদের মা না? কথা বলেন না কেন? তাহলে এখানে যে শব্দটা হয়তো বাংলা অর্থ ঠিকই করেছে। দল্লান মানে পথহারা, দল্লান মানে পথভ্রষ্ট, দল্লান মানে গোমরা। বাংলা অর্থ যদি আমি ওইভাবে করি, কালকে দেখেন সারা বাংলাদেশে আমার নামে বদদুয়া শুরু হবে। তাহলে কি অর্থ করা লাগবে এখানে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আমি আপনাকে অনবহিত পেয়েছি। অনবহিত, আপনি পথ অনুসন্ধান করছিলেন। ওই যে হকের যে 6টা অর্থ বললাম প্রথম, এটা আপনি হক অনুসন্ধান করছিলেন। হক সম্পর্কে, পথ সম্পর্কে, হেদায়েত সম্পর্কে আপনি অনবহিত ছিলেন। আপনি অজ্ঞ ছিলেন বলতে পারবেন না, আপনি পথ হারা ছিলেন বলতে পারবেন না, এমনকি আপনি পথভ্রষ্ট ছিলেন তাও বলতে পারবেন না, আপনি গোমরা ছিলেন তাও বলতে পারবেন না। কেন? নবীদের সামনে কথাগুলো যায় না, অথচ বাংলা অর্থ কিন্তু এটাই। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতটা পড়ার জন্য বলছি আলেমদের। ওখানে আছে সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আপনি পাবেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। বিহি আর বিহা একটা পুরুষ একটা মহিলা,
এর বাংলা অর্থ যদি আমি শাব্দিক দেখে দেখে করি, দেখেন তো আপনার মনে কি বলে। আল্লাহ বলেন জেনা করার জন্যে জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি। এই না মানে কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন, বাংলা অর্থ আপনি বের করে দিন। অলাকদ অবশ্যই, হাম্মাত বিহি ও হাম্মা বিহা, জেনা করার জন্যে এই মহিলা জুলাইখা যেমন আগেই রাজি, সব খুলে বসে আছে। ইউসুফ নবীও তো মানুষ, কি আল্লাহ বলেন হাম্মাদ বিহি, উনিও রাজি হয়ে গিয়েছিলেন। বলেন তো এভাবে অর্থ করলে নবীর ওপরে তোহমত আসে না, আর আমার ঈমান থাকবে? তাহলে অর্থ কি করবেন? আল্লাহ পাক বলেন দুইজনে রাজি হয়ে গিয়েছিল। এর পরের শব্দে আল্লাহ জবাবটা দিয়েছেন, লাউলা বুরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু বোরহান দলিল প্রমাণ না দেখাতেন। তাফসীরে জালালাইনের ভেতরে তিনটা কথা আছে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে। এক নম্বরে তিনি কি দলিল দেখেছিলেন, কি প্রমাণ? প্রথম নম্বরে তিনি দেখতে পেয়েছিলেন ঘরের ভেতরে তার বাবার সুরত নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে যেন বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। দ্বিতীয় নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা কাগজ নিয়ে এসে তার সামনে তুলে ধরেছে। ওখানে লেখা ছিল ওই চিরকুটের ভেতরে, ইউসুফ আমি তোমার মালিক বলছি, তুমি জিনা করতে পারো না। তিন নম্বরে আজিজে মিসরে জুলাইখার স্বামী, সে সরাসরি তার সুরতটা নিয়ে মনে হচ্ছে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। এই তিনটা বোরহান আল্লাহ পাক তাকে দেখিয়েছেন। শুধু তাকেই না, এর পরের আয়াতে আপনি একটু তাকান, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাযালিকা, এইভাবে, লিনাসরিফা, সরফ মানে নড়াচড়া করা, আনহুসু ওয়াল ফাহশা, অন্যায় অশ্লীল অবৈধ কাজ আমি তার থেকে দূরে সরিয়ে দিয়েছি। শুধু তাকেই সরিয়েছি না, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, এটা বহু বছর মুখলিস দিতে পারতেন, মুখলাসিন দিলেন কেন? কিয়ামত পর্যন্ত ইউসুফের মতো চরিত্রের মহা দুর্যোগের সময় যারা নিজেকে হেফাজত করে রাখতে পারবে আল্লাহর ভয়ে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে ইউসুফের মতো বাঁচিয়ে দেবেন। এই জায়গায় নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন, আপনাকে আমি পথ সম্পর্কে অনবহিত পেয়েছিলাম। আমি যদি ওই দিন ওই মাস্টার্সের ভাই ভাই বলতাম, স্যার হে নবী আপনাকে আমি গোমরা পেয়েছি, পথভ্রষ্ট পেয়েছি, আমার 100 নাম্বারের 100 নাম্বার না 0 দিত। কারণ আমি নবীর ওপর একটা খারাপ ধারণা দিয়ে দিলাম। যেই বলেছি অনবহিত পেয়েছি, উনি বলছে যান আপনার হয়ে গেছে। একটা জবাব দিয়ে উনি খুশি। অথচ ওরে জিজ্ঞেস করেন ওখানে 5-6টা প্রশ্ন করিস, আর আমার মাত্র একটা প্রশ্ন ছিল। রব্বুল আলামিন বলেন আপনাকে আমি পথের অনুসন্ধানকারী পেয়েছি, পথ সম্পর্কেও অনবহিত পেয়েছি। এতটুকু আল্লাহ শেষ করে দিলেন না, ফাহাদা, এরপরে আপনাকে আমি নিজে পথের দিশা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজ তামাম পৃথিবীর মানুষ, আমরা বিশেষ করে মুসলমানেরা আজ পথ সম্পর্কে উদাসীন। আমরা সবাই পথ খোঁজ করতে আছি কম বেশি। রব্বুল আলামিন তোমার হাবিবকে যেভাবে হেদায়েত দিয়েছিলে, তুমি আমাদেরকেও পথের দিশা দাও। বলেন আমিন। পথ মানে এখানে হাদা শব্দ দিয়েছেন আল্লাহ। হাদা মানে, আপনারা কি ঘুমাচ্ছেন না বেশি হয়ে গেল সময়? হাদা শব্দের যতগুলো অর্থ আমি পেয়েছি, কোরআন শরীফের ভেতরে আপনি কোরআনের নাম পাবেন 55টা। তার ভেতরে একটা নাম আছে কোরআনের নাম হচ্ছে হুদা। কোরআনের নাম কি? হুদা মানে পথ প্রদর্শনকারী। এটা যদি ইসমে ফাইল থেকে নিয়ে আসে, হাদিন মানা ইউফিদু ইসমে ফাইল, ইসমে ফাইলের অর্থ এর উপকার কি? আল্লাহ নিজে বলছেন ফাহাদা, হেদায়েত দেওয়ার মালিক কিন্তু দুনিয়ায় কেউ না।
জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বেশি লাগবে যেটা, তার নাম কি? হেদায়েত। কি লাগবে? হেদায়েত না হলে জান্নাত যেতে পারবেন? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ হেদায়েত পাঠিয়েছেন। পরা কোরআন শরীফের ভেতরে বললাম 55টা নামের একটা নাম হচ্ছে হুদা বা হাদা। অমাং দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআনের ডাকে মানুষকে ডাকে, আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, কোরআনের হেদায়েতে, আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেন। বলেন আমিন। তাহলে এখান থেকে আমরা পেয়েছি হাদা শব্দের ব্যাখ্যায় হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আর হেদায়েত না পেলে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর নবীও পথ সম্পর্কে অনবহিত ছিলেন, তাকে যেমন আল্লাহ পথের দিশা দিলেন, আমরাও আজ দিক বিদিক ঘুরে বেড়াচ্ছি। আমরা যদি পথ পেতে চাই, আল্লাহর পাঠানো হেদায়েত, তার নাম কি? বলেন বলেন। দল মত নির্বিশেষে আল্লাহর এই হেদায়েতের কাছে আপনাকে আসা লাগবে। এখন হেদায়েত পাবে কারা? আমি আজকে দুপুরে আমার যশোরে আলোচনা ছিল, হেদায়েত পাবে কারা? 5 প্রকার মানুষের কথা পেয়েছি। ওটা সূরা বালাদের 11 নাম্বার থেকে 18 নাম্বার আয়াত পর্যন্ত আপনি ব্যাখ্যা বাড়িয়ে দেখবেন। এই 5টা গুণ যাদের ভেতরে আছে, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাত উলাইকা আসহাবুল মাইমানা। লম্বা করে দলিলগুলো বলা যাচ্ছে না, অনেক রাত হয়ে যাচ্ছে। এই 5টা গুণ দুনিয়াতে যাদের ভেতরে পাবেন, 1 নম্বরে ফাক্কু রাকাবা। দুনিয়ায় যে মানুষগুলো দাস মুক্তির জন্য চেষ্টা চালায়, এই বাংলাদেশে আজ প্রায় 73টার উপরে দল, শুধু 49টা নিবন্ধিত দল রাজনৈতিকভাবে, আর বাকিগুলোর নিবন্ধন এখনো নেই। সবাই কিন্তু এক কাজ করছে না। আমরা দেখতে পাচ্ছি এই দেশে একটা মাত্র দল, তারা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। এই কথা বলা রাখবে। মানুষ মানুষের গোলামি করবে, এটা জায়েজ নেই। মানুষ মানুষের আইন মানবে, এটা হারাম। মানুষ আইন মানবে কার? ফাক্কু রাকাবা। এই গুণ যাদের ভেতরে আছে তারা হেদায়েত পাবে। 2 নম্বরে আও মিসকিনান যা মাকরাবা, যারা এতিম মিসকিনদের, অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে। আজ কোথায়? সেই সিলেট মৌলভীবাজারে আমিরে জামাতের বাড়ি, সেখান থেকে ছুটে আসতেছে সাতক্ষীরার শ্যামনগরে, এখান থেকে ছুটে যাচ্ছে কুড়িগ্রামে, উলিপুরে। কেন? ধনী মানুষ দেশে আর নেই। কাউকে তো এভাবে দৌড়াতে দেখি না। মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যার দিন রাত নেই। আমার সাথে বেচারা ছেলে ছিল, আমি জেল থেকে বের হয়ে বাড়িতে গেলাম মা বাবার কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে, আর উনি জেল থেকে বের হয়ে একবারে চলে এসেছে সাতক্ষীরায়। মুহাদ্দিস আব্দুল খালেক মন্ডল রহমতুল্লাহ আলাই তার কবর দেখতে। এই জেলার মানুষ না, অধ্যক্ষ জেলখানায় মারা গেছে না। বলেন তো, এই যে গুণগুলো যে আমি বলছি কোরআন দিয়ে, এটাকে আমি বানাচ্ছি। ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম আছে তাদের যারা খোঁজ খবর নেয়। আপনি ধর্ম আত্মীয় পাঠিয়েছে, সেই যশোরে প্রতি মাসে মাসে 3 বার করে যায়, অথচ নিজের আত্মীয় স্বজনের ভেতরে আপন বোন গরিব মানুষ বছরে 1 বারও যায় না। এই গুণগুলো আপনারা বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন। হেদায়েত পাওয়ার এগুলো শর্ত, এগুলো সফল হওয়ার জন্য জীবনে লাগবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত থেকে বঞ্চিত কারা? ফামান তাওয়াল্লা ফামান কাযযাবা ওয়া তাওয়াল্লা। যেই লোকটা কোরআনের কাছে ডাক দেওয়া হয় কিন্তু আল্লাহর কোরআনের কথাগুলো সব বিশ্বাস করতে চায় না, মিথ্যা মনে করে আর অহংকার করে মুখ ফিরিয়ে চলে। এরা যারা এসেছেন, আমি জেলখানায় বসে বসে মেয়েদের 2টা বই লিখেছিলাম, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ
এবং তার সমাধান কি হবে, ওটা আপনারা মেয়েদের জন্য নিয়ে যেয়ে পড়ান। কিন্তু গাড়ি আছে কোথায় আমি জানি না, দেখেন ওখান থেকে নিয়ে যাবেন। মেয়েরা যারা এসেছেন বিস্তারিত কথা আপনাদের রাত 12টা বেজে যাচ্ছে বলতেও পারছি না। হযরতে খাদিজাতুল কুবরার কথা বলছি। জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনও পর্দায় থাকেননি, একটা বারও জীবনে হজ করেননি, অথচ আল্লাহ তাকে সালাম দিয়েছেন আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। একটাই মাত্র কারণ, জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে দুঃখ দেন। এখানে যারা আমরা স্বামী বসে আছি আশরাফ ভাই সহ, বলেন তো কেউ হাত তুলে বলতে পারবেন যে জীবনে কোনো দিন আপনার স্ত্রী একদিনও আপনাকে দুঃখ দেয়নি? তোলেন, হাত তোলেন, কে পারবেন তোলেন। বিয়ে করে হাত তুলছো নাকি আন্দাজে? কি বউ পেয়েছো? ও কি বউ নাকি রসনের স্বাদ? না যাক, এতগুলো মানুষের ভেতরে স্টেজে এত বড় বড় হুজুর নাকি বিয়ে করেনি? এও হাত তুলতে পারেনি, তার মানে ওর বউ একে দুঃখ দিয়েছে। কেউ আমরা পারলাম না, সাথে আমিও পারি না, কারণ আমি মিথ্যা কথা বলবো কেন? আমি দুঃখ পেয়েছি এই জন্য তুলতে পারিনি। ও পাইনি, একটা মানুষ গো এদিকে আসে, আজকে বিয়ে করিস না ভাই, আমি হাসির জন্য বলছি না। মা বোনেরা যারা আছেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আর মনে করেন কালো বোরকা পরে আমি জান্নাত যাব না, যাবে কে? কে বলেছে? খাদিজাতুল কুবরার দিকে তাকান, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েননি, রোজাও রাখেননি, জীবনে একটা, জীবনে একদিনও পর্দায় থাকেননি। কারণ এই বিধানগুলো নাজিল হয়েছে সব তার ইন্তেকালের পর, এই জন্য উনি করতে পারেননি। কিন্তু জীবনে কোনো দিন স্বামীর মনে একদিনও দুঃখ দেননি, সব উজাড় করে দিয়েছিলেন, দেহ মন সম্পদ সব। এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে সালাম দিয়েছে আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। আজকে সাতক্ষীরার মেয়ে সহ যারা এটা শুনতে পাচ্ছে, মেয়েদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। তার জন্য হয়তো অত বড় সুসংবাদ আসবে না, কিন্তু খাদিজার মতো আল্লাহ পাশাপাশি একটা জান্নাত যেন তাকেও বানান, যারা এর মতো বউ পেয়েছে। আল্লাহর এই ওলি এখানে দাঁড়িয়ে মানুষকে দেখান যে হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সাতক্ষীরা জেলার ভমরা এলাকার দিকে তাকাও। বাংলাদেশ ভারতের বহু মুসলমানেরা তোমার কোরআনের কথাগুলো আজকে চাতক পাখির মতো বসে শুনছিল। আল্লাহ তাআলা যতটুকু যোগ্যতা আমাকে তুমি ভিক্ষা দিয়েছো, আমি চেষ্টা চালিয়েছি ডেলিভারি দেওয়ার। এরা যাই শুনেছে প্রত্যেককেই তুমি আমাদের আমল করার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে তোমার যে বান্দা জনাব আব্দুস সবুর ভাই সহ এলাকার মানুষকে সাথে নিয়ে জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তুমি এ বাগানটা কবুল করে নাও। যে মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের আয়োজন, এখানে যারা লেখাপড়া করে এদের সে মেধা স্মৃতি খুলে দাও। এই ভমরা এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যারা বসবাস করে, আল্লাহ তুমি এদের জীবনের অপরাধগুলো মাফ করো, এদের অভাবগুলো তুমি দূর করে দাও। জনাব আব্দুস সবুর ভাইয়ের বাড়িতে এসেছিলাম, আল্লাহ বাড়ির ওপরে তোমার রহমত নাজিল করো। তার মা বাবা, বিশেষ করে সভাপতি তার বাবা, তাকে কবুল করে নাও। তার মা, তার স্ত্রী, সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো আল্লাহ। তার জামাইটাকেও কবুল করো। আজকের মাহফিলে যারা আলোচনা রেখেছেন বন্ধুবর মাওলানা আশরাফুজ্জামানকে মঞ্জুর করো, মাওলানা হোসাইন মাহফুজকে কবুল করো, নাজমুস সাকিব ভাই সহ সাইফুল ইসলাম সহ যত আলেম এসেছে আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে তুমি হালাক করে দাও। বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি 56,000 বর্গ মাইল বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। যত ষড়যন্ত্র আছে সব তুমি নস্যাৎ করে দাও। সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এদের পেটে তুমি হযরতে হাসান হোসাইন ফাতেমার মতো সন্তান দান করো। পারিবারিক জীবনে যারা আমরা অশান্তিতে আছি, মেহেরবানি করে আমাদের শান্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ মিলন সহ জিহাদ সহ যত মানুষেরা আজকে কোরআনের জন্য কষ্ট করছে, আজকের এই ময়দানে যত স্বেচ্ছাসেবক কাজ করেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেটগুলো তুমি ধন্য করে দাও। প্রশাসনের যে ভাইরা আজকে শৃঙ্খলা বিভাগে কাজ করেছে, আল্লাহ এই আনসার বাহিনীকেও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।